আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং বলিউড সিনেমা ট্রেলারের রিভিউ করব। তো সেই সিনেমা ট্রেলার কিন্তু আজকে 11টার পরেই ছেড়ে দিয়েছে। ইয়েস, এটা কিন্তু করণ জোহরের এই প্রোডাকশন কোম্পানির তরফ থেকে আসছে এই সিনেমাটা। এটার নাম হচ্ছে জিগরা অ্যান্ড এই সিনেমা কো প্রডিউসার আলিয়া ভাট। আলিয়া ভাট শুধু এই সিনেমা কো প্রডিউসার না, তিনি কিন্তু এখানে লিড ক্যারেক্টার প্লে করছেন। জিগরা কিন্তু অ্যাকচুয়ালি আলিয়া ভাটকেই বলা হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে আলিয়া ভাট, ঠিক আছে, সে নিজের ভাইকে বাঁচানোর জন্য যে কোনো লেন্থ অব্দি যা খুশি করতে পারে। এর আগে জিগরার একটা টিজার আর কি ছাড়া হয়েছিল, আর তখন সে টিজারের ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজছিল, ফুলো কা তারো কা সবকা গহনা হয়, ওই গানটা এক হাজারো মে মেরি বেহনা হয়। তো সেখানে দেখানো হচ্ছিল যে আলিয়া ভাট কীভাবে আর কি নিজের মেন্টার্সের থেকে সে ট্রেনিং নিচ্ছে। আর সে টিজারেও আলিয়া ভাট আর কি মনোজ পাওয়ার ক্যারেক্টারকে একটা আর কি পবে বসে বলছিল যে তার মানে মা বাবা ছোটোবেলাতেই মারা গেছে, আর যারা আর কি তাদেরকে মানুষ করছে তারা কিন্তু তাদেরকে ভালোবাসে না। তো আলিয়া ভট্টের জন্য আর কি তার এই ছোটো ভাইটাই সব কিছু, মানে হি ইজ এভরিথিং টু হার। তার আর আপন জন বলতে কেউ নেই। আর যারা তাকে বড় করছে তারাও কিন্তু আর কি তাদেরকে ভালোবাসে না, ঠিক আছে। তো এবারে আমরা ট্রেলারে কি দেখতে পাচ্ছি? ট্রেলারে দেখতে পাচ্ছি যে আলিয়া ভাটের কাছে একটা ফোন আসছে, তখন রাত্রেবেলা ঘুমাচ্ছে। আলিয়া ভাট আর কি এবার মানে ফোন করে জিজ্ঞেস করছে নিজের ভাইকে যে কিছু উল্টোপাল্টা কাজ করেনি তো। মানে এদের কনভারসেশন থেকে বোঝা যাচ্ছে যে একটা কোনো ড্রাগ র্যাকেটের কোনো কেসে তার ভাই আর কি সেখানে ভুলভাবে আর কি জড়িয়ে গেছে। মানে তার ভাইকে যা দেখে মনে হচ্ছে ফাঁসানো হয়েছে, মানে হি হ্যাজ বিন ট্র্যাপড, ওকে, ইন দিস কেস। তো ওর ভাইকে আর কি এখানে ফাঁসানো হয়েছে, মানে ফ্রেম করা হয়েছে। অ্যান্ড এটা আই থিঙ্ক চাইনিজ কোর্টে আর কি তাকে পেশ করা করা হয়েছে। আমার যদি খুব একটা ভুল না যায় এটা হয় চায়না নাহলে কোরিয়া, মানে কোনটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, কিন্তু দেখে আমার মানে ফার্স্ট গেস তো চায়নাই লাগছে। তো ওখানে আর কি তাকে বলেছে 3 মাস পরে নাকি তাকে ইলেকট্রিকিউট করে দেবে, মানে তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে মেরে দেবে 3 মাস পরে। তো এখন আলিয়া ভট্ট আর কি মরিয়া হয়ে আছে, সে নিজের ভাইকে বাঁচাবে আর সে ট্রেনিং নিচ্ছে। তো সে আর কি সব কিছু করতে রাজি, সে মারামারি শিখছে, অ্যাকশন শিখছে। আর তারপরে আমরা টিজারও দেখেছিলাম, ট্রেলারেও আলিয়া ভাট প্রচুর আর কি মারপিট করছে, অ্যাকশন করছে। সে সব রকম চেষ্টা করছে যাতে নিজের ভাইকে জেল থেকে আর কি পালিয়ে নিয়ে আসতে পারে, মানে প্রিজন ব্রেক, মানে প্রিজন ব্রেকের আর কি ব্যাপার স্যাপার এখানে দেখতে পাবো। মানে তার ভাইকে তো অলরেডি আর কি মৃত্যুর শাস্তি শুনিয়ে দিয়েছে, মানে লিগালি তো আর তার ভাইকে বাঁচানো তো সম্ভব না, এখন তাকে আর কি যদি ভাগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই প্র্যাকটিসে আলিয়া ভট্ট এখানে করছে। তো ফর দ্য ফার্স্ট টাইম আলিয়া ভট্টকে আর কি একটা ব্যাডাস ক্যারেক্টারের রোলে দেখতে পাচ্ছি। এর আগে আলিয়া ভট্টকে আমরা অনেক ক্যারেক্টারই প্লে করতে দেখেছি, কিন্তু এরকম একটা ব্যাডাস ক্যারেক্টার কখনো প্লে করতে দেখিনি। আর আলিয়া ভট্টকে এরকম অ্যাকশন করতেও আগে দেখা যায়নি। আর তাছাড়া ভাসন বালা এই সিনেমার যে ডিরেক্টর, সে কিন্তু অ্যাকশন সিনস খুব ভালো হ্যান্ডেল করে, বিকজ তার আগের সিনেমা ছিল মর্দ কো দর্দ নেই হতা। আর সেখানে আর কি ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দস্সানি আর রাধিকা মদন এরা ছিল লিড রোলসে। তো এরাও প্রচুর অ্যাকশন করেছিল ওই সিনেমাতে মর্দ কো দর্দ নেই হতা, যেটা মানে আগেন মেন স্ট্রিম ছবির থেকে অনেক আলাদা ছিল, একটা আর কি প্যারালাল কাইন্ড অফ সিনেমা ছিল, অ্যাকশনে ভরা, অ্যান্ড ইট ওয়াজ আ স্পুফ ফিল্ম মর্দ কো দর্দ নেই হতা। তো এই সিনেমা আপনাদের মতো আর কি যা যা দেখেননি আপনারা এটা অবশ্যই দেখতে পারেন, আপনারা অবশ্যই দেখুন। তো আর কি এটা বালার সেকেন্ড ছবি। তো এখানেও আর কি বালা প্রচুর অ্যাকশন সিনস রেখেছেন। তো এখানে আর কি বোন মানে দিদি অ্যাকশন করছে নিজের ভাইকে বাঁচানোর জন্য, মানে এখানে ব্রাদার সিস্টারের আমরা বন্ডিং দেখতে পাবো। আর এখানে কিন্তু ব্রাদার সিস্টারের আর কি বন্ডিংয়ে প্রচুর ইমোশনস রয়েছে। তো এটা একটা ইমোশনাল প্রিজন ব্রেক অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে। আর এই সিনেমাটা আর কি অক্টোবরের 11 তারিখে রিলিজ হচ্ছে। তো আমি তো এই সিনেমার জন্য খুব অধীর আগ্রহে রয়েছি। মানে আমার প্রচুর আশা আছে এই সিনেমা থেকে। এই ভাই বোনের ইমোশন, তাছাড়া আলিয়া ভট্টকে ফার্স্ট টাইম এরকম একটা ব্যাড অ্যাস অ্যাকশন আফতারে দেখতে পাওয়া, এই দুয়ে মিলে আমার যেটা মনে হচ্ছে এই সিনেমাটা খুব ভালো হবে। আর তাছাড়া এই সিনেমার কিন্তু প্রিন্সিপাল প্রডিউসার করণ জোহর, আলিয়া ভট্ট কো প্রডিউসার হিসেবে রয়েছেন, কিন্তু প্রিন্সিপাল প্রডিউসার করণ জোহর, যিনি আর কি আলিয়া ভট্টকে মেন্টর করেছেন, আলিয়া ভট্টকে আর কি বলিউডে তার ক্যারিয়ার সেট করার পিছনে আর কি অনেক বড় হাত রাখেন করণ জোহর। তো তিনিও রয়েছেন। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে আর কি ভালোই চলবে। তো আমার তো এই সিনেমা থেকে অনেক আশা রয়েছে, প্লাস ভাসন বালার উপরে আমার একটা অগাধ ভরসা আছে। লেটস সি।
আলিয়া ভট্ট, বেদাং রায়না আর কি এখানে আলিয়া ভট্টের ভাই হচ্ছে। আর ওর মেন্টরের রোলে কিন্তু দুজন আছে, একটা হচ্ছে মনোজ পাওয়া আর আরেকজন তার নাম জানি না, মানে তারা দুজন মিলে আর কি ট্রেন করছে আলিয়া ভট্টকে এখানে দেখা যাচ্ছে। বাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অত আমার জানা নেই নাম ফাম। তো যাই হোক, এই সিনেমার জন্য আর কি অধীর আগ্রহে রয়েছি। তো আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।